এসব কি বলছেন আপনি? ঝুমুর দেখুন, মাটির ভেতর থেকে খুব তাড়াতাড়ি আপনাকে উদ্ধার করেছিলাম, পেখমকে পারিনি। এই সব কিছু পেখমের সাথে হয়েছিল। আর তাছাড়া দলিলের ব্যাপার আপনি জানেন কি করে? সেটাই সেটাই তো দাদাবাবু, আমারও একটাই প্রশ্ন। আমি আপনার স্ত্রী সম্পর্কে যতটুকু জানি সে সব কিছু আমি আপনার মুখ থেকে শুনেছি। সব মেডিসিনাল সাইড এফেক্ট। হ্যাঁ ঝুমুর, দেখুন যখন আপনি ওই এনজিওতে ছিলেন তখন ভুলভাল ওষুধ আপনাকে খাওয়ানো হয়েছে, সেগুলো এফেক্ট হতে পারে। তাছাড়া আপনি তো কিছু জানেন না, আর সাথে মেন্টাল স্ট্রেসও আছে। আর মনে হচ্ছে সব কিছু মিলিয়ে আপনি কল্পনা করছেন। এই মেয়েটা আবার এসব কি বলছে? দলিলের কথা বলছে, আবার বলছে ওকে যেভাবে মাটি চাপা দেয়া হয়েছিল এটা সেরম না। মানে কি এসবে? মেয়েটা জেনে শুনে নাটক করছে না তো? সরি টু ইন্টারাপ্ট আবির, আমি তোমাদের কথাগুলো শুনছিলাম অনেকক্ষণ ধরে, ভাবলাম ডিস্টার্ব করব না, বাট আনফর্চুনেটলি এই ঝুমুর এমন এমন সাংঘাতিক কথাবার্তা শুরু করেছে যে কিছু না বলে আর পারলাম না। এটা নতুন কি? হাজার বড় অপমান করলেও তোমার স্বভাব বদলাবে না। অন্যের ঘরে কান পাতা অভ্যেসে তোমার গেলই না। তা ঠিক, আমি তো আর গিরগিটি নই যে ক্ষণে ক্ষণে রং বদলাবো। আমি ভেতরে যা বাইরেও তাই। আর এই যে তোমার বউকেই দেখো না, কি নাটক! একবার ঝুমুর হওয়ার নাটক করছে, একবার পেখম, হাজার নাটক খালি। মিজোদি প্লিজ যাও এখান থেকে, ওর সাথে আমি কথা বলছি। আমি তো চলেই যাব, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলে যেতে চাই। ও যেটা চাইছে সেটা কিন্তু কোনোভাবেই পসিবল হবে না। ও সবাইকে খুব বোকা ভাবে না, ও একাই চালায়। পেখমের গল্পগুলো শুনে এখন নিজেকে পেখম প্রমাণ করার চেষ্টা করছো তুমি? হ্যাঁ, অত সহজ নয় ঝুমুর। নিজেকে পেখম সাজানোর জন্য তুমি উঠে পড়ে লেগেছো, তাই না ঝুমুর? আসলে তুমি খুব ভালোভাবে বুঝে গেছো যে এই বাড়ির লোকের কাছে এটা প্রমাণ হয়ে গেছে যে তুমি ঝুমুর। তাই পেখমের নাটকটা তুমি শুরু করে দিলে, মিথ্যে নাটকটা, যাতে এই বাড়ির লোকজন তোমাকে না তাড়াতে পারে। আর আবির তো পেখমের নাম শুনলে ইমোশনাল হয়ে পড়বে, তাই ওকে ঘোল খাওয়ানোটা তোমার পক্ষে সুবিধে হয়ে যাবে, তাই না? মিজোদি চুপ করবে তুমি? ইনাফ ইজ ইনাফ। আরে ওনার শরীর ভালো নেই, যাও না এখান থেকে। আমার কথা শুনে তোমার রাগ হতেই পারে আবির, বাট এটাই সত্যি। এই মেয়েটাও খুব ভালোভাবে জানে যে তুমি ওকে দয়া করে বিয়ে করেছো, ভালোবেসে নয়। তাই ও তোমার ভালোবাসা পাওয়ার জন্য এই মিথ্যে পেখমের নাটকটা শুরু করে দিয়েছে। ভালো কথা বলছি আবির, ওর কথা তুমি বিশ্বাস করো না, ও কিন্তু সবটা বানিয়ে বলছে। আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি, কত চালাক মেয়ে! পেখমের সাথে যেসব ঘটনাগুলো ঘটেছে সেগুলো ওর মধ্যে কি করে আসছে? এই, তুমি কি বোঝানোর চেষ্টা করছো? হ্যাঁ বলো, কি বোঝানোর চেষ্টা করছো? আমি সত্যি বলছি গো, আমি কিচ্ছু বানিয়ে বলছি না। আমি আমি সব সত্যি বলছি। আমার মাথায় সত্যি আসছে, সব সত্যি আসছে। ঝুমু, ডাক্তারের সাথে কথা বলবেন আপনি? অ্যাপয়েন্টমেন্ট নেবো আমি? হ্যাঁ আবির, ডাক্তার দেখিয়ে কিন্তু কোনো লাভ হবে না। হ্যাঁ, তুমি ঝুমুরের ফাঁদে আর পা দিও না তো। ও পেখম সেজে তোমার লাইফে ঢুকে পড়ার চেষ্টা করছে। আবির, তুমি এখন নিজে ডিসাইড করো তুমি তোমার লাইফের নকল পেখমকে জায়গা দেবে কিনা। আমি তোমার ভালো চাই বলে বলি। ছোড়দা ভাই, এই ছোড়দা ভাই, তুই জানিস একটা গুড নিউজ আছে? মানে কি? কি গুড নিউজ? বড় মামি ফাইনালি রাজি হয়ে গেছে। বড় বৌদি অনেক কষ্টে বড় মামিকে রাজি করিয়ে ফেলেছে। এবার তোদের বউ ভাতের দিন যে যে নিয়মগুলো হয়নি সেগুলো আবার নতুন করে হবে। বাহ, চমৎকার! এই বাড়ির লোকজনকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এই বলছে মানছি না, এই বলছে মানছি, অসহ্য। আমি তো বুঝতে পারি না, তোমার যখন সবকিছুতেই এত প্রবলেম, তুমি কেন শোনো আমাদের কথা? আমরা কথা বলছি তো, মানে কোনো একটা ভালো খবর বললেই তোমার সহ্য হয় না। এই ছোটদা ভাই শোন না, আমাদের পুরোহিতকে ফোন করা হয়েছিল। উনি বলেছেন একটু দেরি হয়েছে ঠিকই, কিন্তু এখনো সব নিয়ম পালন করা যেতে পারে। ওই যে তোদের যা যা নিয়মগুলো বাদ গেছিল, যেমন হচ্ছে ভাত কাপড়, বউ ভাত, ফুলসজ্জা, সব নিয়ম হবে। শুধু একটা প্রায়শ্চিত্ত করতে হবে। আর এই যে ঝুমুর, এবার কিন্তু তুমি একদম ব্যাগরা দেবে না বলে দিচ্ছি। বাহ,
চমৎকার! আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। একদিকে এই মেয়েটা বেখম সাজার নাটক করে যাচ্ছে, কি সব অ্যাক্টিং করছে যেন ওর সব মনে পড়ে যাচ্ছে, আর এদিকে বাড়ির লোকজন বউ ভাতের আয়োজন করছে, তাও আবার প্রায়শ্চিত্ত করে। এক্সিলেন্ট, খুব ভালো। এই বিষয়ে আমার আর কাউকে কিচ্ছু বলার নেই। এই ছোটদা ভাই, এগুলো কি মনে গেল মেজ বৌদি? ঝুমুরের আবার কি মনে পড়বে? জানিস তো মেজবতী শোনে এক তার এক মানে বের করে। আসলে ঝুমুরের উপর থেকে মেন্টালি আর ফিজিক্যালি অনেক স্ট্রেস গেছে, কিছু সমস্যা হচ্ছে, ডাক্তার দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, সব দেখানো হবে। তুই এখন এখান থেকে যা, আমার অনেক কাজ পড়ে। ঝুমুরকে রেডি করতে হবে, বড় বৌদিকে ওই ভাত কাপড়ের আয়োজনে হেল্প করতে হবে, তারপর রিসেপশনের প্রিপারেশনও নেওয়া বাকি। তুই যা এখানে, এক্ষুনি যা 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 যা। কিছু একটা সমস্যা তো আছেই, নইলে ঝুমুর হঠাৎ করে কেন এসব বলবেন? দলিলটা একজনের হাত থেকে আরেকজনের হাতে গেল, এই কথাটা আমাকে সবার থেকে বেশি অবাক করছে। না, এভাবে আর ফেলে রাখা চলবে না। তোর কর্পোরেশনের কাজ হয়ে গেলে দলিলটা আমায় ফেরত দিস। আমি আবার সব কিছু ভুলে যাই আজকাল। আরে হ্যাঁ রে বাবা, কাজ হয়ে গেলে আমি তোমাকে মনে করে ফেরত দিয়ে দেবো, তুমি চিন্তা করো না একদম। না না, এই দলিলটা ছাড়া আর কোনো দলিল নেই, এইটাই তো একমাত্র অ্যাফিডেভিট কপি। ম্যাডাম, হারিয়ে গেলে ভবিষ্যতে তোরাই বিপদে পড়বি। আরে বাবা বলছি তো, মনে করে ফিরিয়ে দেবো। না মানে আমার আমার তো সব ভুলে যাই আজকাল, মানে তখন তোরাই তো আমাকে মনে করবি না। ধর দাও দাও দাও। এটা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে। এই বাড়িতে আর রাখলে চলবে না। উফ, আরে উকিলগুলো হয়েছে, শুধু 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 টাকা খাওয়ার ধান্দা। কাঁড়ি টাকা ভিজিট দিলাম, কিন্তু কোনো কমমেন্ট নয়। আজ এই কাগজ আনো, কাল ওই কাগজ আনো, পরশু সেই কাগজ আনো, যত সব। এখনো ঠিক করে বলে উঠতে পারলো না কতদিন লাগবে এই পুরো সম্পত্তিটা আমার নামে হতে।